তো হ্যালো স্টুডেন্টস, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্কলারশিপ। তো মাধ্যমিক পাশ করার পর এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর কিন্তু স্কলারশিপ জেনারেলি চালু হয়। তো মাধ্যমিক পাশ করার পর কি স্কলারশিপ রয়েছে এবং উচ্চ মাধ্যমিক অ্যাপ্লাই করার পর বা পাশ করার পর কি স্কলারশিপ রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে মাধ্যমিকে আসি। মাধ্যমিক পাশ করার পর সরকারি স্কলারশিপের কথা যদি বলি, একটা হচ্ছে ওইসি স্কলারশিপ, যেটা ওবিসি, এসটি এবং এসসি যে ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু তার টাকা পায়। তো তার জন্য আলাদা করে কোনো পার্সেন্টেজের প্রয়োজন হয় না। শুধুমাত্র মাধ্যমিক পাশ করার পরেই 11-এ যদি ভর্তি হয় তাহলেই কিন্তু স্কলারশিপটা করা যেতে পারে, কোনো পার্সেন্টেজ লাগে না। কোন স্কলারশিপ? ওইসি স্কলারশিপ। কাদের জন্য? সেটা হচ্ছে এসসি, এসটি এবং ওবিসি স্টুডেন্টদের জন্য। তো এখন বাকি স্টুডেন্টদের জন্য কি ফ্যাসিলিটি আছে মাধ্যমিক পাশের পর, সরকারি বিষয়টা বলছি, সেটা হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ। তো বিবেকানন্দ মেরিট কাম যে স্কলারশিপটা আছে, এটা কিন্তু সবাই করতে পারে, এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সবাই করতে পারবে। সেক্ষেত্রে কি একটা পার্সেন্টেজের বিষয় থাকে। তো নির্দিষ্ট পার্সেন্টেজ যদি পাও উচ্চ মাধ্যমিকে বা মাধ্যমিকে, তো সেক্ষেত্রে বিবেকানন্দ স্কলারশিপের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো যেটা এসসি, এসটি এবং ওবিসির জন্য ওইসি স্কলারশিপ, তার অ্যাপ্লিকেশন কিন্তু চলছে, ঠিক আছে, লাস্ট ডেট এখনও দেয়নি। আর যেটা বিবেকানন্দ স্কলারশিপ, তো সেটা 2025 যে সেশনটা, 25-26 যে সেশনটা, সেটা কিন্তু এখনও অ্যাপ্লিকেশন চলছে। এবং 26-27 অর্থাৎ এবছর যারা পাস করেছো তাদের জন্য কিন্তু এখনও সেটা স্টার্ট হয়নি। কোনটা স্টার্ট হয়নি? সেটা হচ্ছে বিবেকানন্দ স্কলারশিপ। আর যেটা ওইসি স্কলারশিপ রয়েছে সেটা কিন্তু এখনও চলছে। তারপরে আসি উচ্চ মাধ্যমিকের বিষয়টা। তো উচ্চ মাধ্যমিক পাশ করার পর কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে। তো এখানে আরেকটা বিষয় বলছি, মাধ্যমিকে একটা স্কলারশিপ আছে, উত্তরকন্যা স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বলতে পারো। সেক্ষেত্রেও কিন্তু পার্সেন্টেজের প্রয়োজন, সেটা হলো 50%। তো 50 থেকে যদি বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে সেটা নবান্ন স্কলারশিপ যেটা আছে বা উত্তরকন্যা স্কলারশিপ সেটা করতে পারো, সেটা মাধ্যমিক পাস হোক বা উচ্চ মাধ্যমিক পাস হোক। তো সেক্ষেত্রে পার্সেন্টেজের একটা বিষয় চলে আসলো। সেটা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা বলছি। উত্তরকন্যা বা নবান্ন স্কলারশিপটা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কী করতে হবে? একটা ফর্ম পাবে, অনলাইন থেকে একটা ফর্ম ডাউনলোড করে নেবে। সেটা ফিল আপ করার পর সেখানে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেটা বলে দিচ্ছি। লাস্ট রেজাল্ট, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার যে রেজাল্টটা বেরোয় সেই রেজাল্টটা, তার সঙ্গে অ্যাডমিশন স্লিপ এবং তার সঙ্গে এমএলএর একটা রিকমেন্ডেশন থাকবে। অর্থাৎ যে ফর্মটা বের হবে বা অনলাইন থেকে ডাউনলোড হবে সেখানে কিন্তু অ্যাটাচ থাকবে। তো এমএলএর সেখানে সিগনেচার লাগবে, বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে এবং স্কুল থেকে একটা রিকমেন্ডেশন যে পেজ হয় সেটাও লাগবে। এই সবগুলো অ্যাটাচ করে সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের জন্য কিন্তু আমি বলছি, যাদের 50% আপ নাম্বারস আছে তো তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। স্কলারশিপের নাম উত্তরকন্যা বা যেটা উত্তরকন্যা স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপটা বলতে পারো। চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এটা রিলিজ হয়। আর যেটা বিবেকানন্দের বিষয়টা বললাম, তো সেটা কিন্তু 2025-26 সেশন যেটা আছে সেটা স্টার্টিং হচ্ছে বা চলছে। 26 সেটা এখন স্টার্ট হয়নি। তো 26-এর অ্যাপ্লিকেশন করতে গেলে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি বলছি। সেক্ষেত্রে আধার কার্ড থাকতে হবে এবং লাস্ট যে পাস করেছো সেক্ষেত্রে পার্সেন্টেজটা থাকতে হবে। কত পার্সেন্টেজ সেটা আমি কমেন্ট বক্সে লিখে দিচ্ছি, কোন স্কলারশিপে কত পার্সেন্টেজ লাগবে। তার সঙ্গে ইনকাম সার্টিফিকেট লাগবে। তো ইনকাম সার্টিফিকেটের বিষয়ে একটা কথা বলে দিচ্ছি, যা ইনকাম যে সার্টিফিকেট বের করবে মান্থলি কিন্তু 8 থেকে 9 হাজার টাকা, ঠিক আছে, চেষ্টা করবে 8 থেকে 9 হাজার টাকা ইনকাম সার্টিফিকেটে মেনশন করার ক্ষেত্রে। অনেকে 36 হাজার টাকা ইয়ারলি বা 40 হাজার টাকা 42 হাজার টাকা ইয়ারলি দেয়, সেটা কিন্তু করবে না। সেক্ষেত্রে কিন্তু ইনকাম সার্টিফিকেট যেটা আছে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, ঠিক আছে। তো আজকে এটুকুই। এই স্কলারশিপ সম্বন্ধে ডিটেলস জানতে যদি চাও সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এই সমস্ত বিষয় নিয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।